আলাইকুম গাইস, ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আবারও আপনাদের মাঝে নতুন একটা কাঁথার ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁথার ভিতরে কিভাবে সেলাই করতে হয় আর সেলাইয়ের দূরত্বটা কীরকম থাকলে কাঁথার সৌন্দর্যটা দ্বিগুণ হয়। আপনারা যারা নতুন নতুন কাঁথা সেলাই করতে চান তারা কিন্তু অবশ্যই আমার আজকের এই টিপসটা ফলো করবেন। এতেই কিন্তু আপনাদের কাঁথার সৌন্দর্য অনেক গুণ বেড়ে যাবে। চলেন আমরা ভিডিওতে চলে যাই, কিভাবে আমরা কাঁথা সেলাই করব ওইটা দেখতে থাকেন। এইখানে আমি যে একটা কাঁথা নতুন বানাইছি ওইটা সেলাই করার জন্য আমি প্রথমত সুই আর সুতা অ্যাডজাস্ট করে নিয়ে নিছি। আমি কিন্তু কিছু সেলাই এর আগে করে ফেলছি, এখন আরও কিছু সেলাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন, কাঁথার ভিতরে যত সেলাইটা বড় বড় করে সেলাই করবেন ততই কিন্তু কাঁথাটা দেখতে সুন্দর দেখা যাবে। কেননা বড় সেলাই করলে সেলাইটা দূর থেকেও ফুটে ওঠে, আর যেই কোনো সুতো দিয়েই সেলাই করেন না কেন কাঁথার সেলাইটা বড় হতে হবে। আমরা যখন কাঁথাটা সেলাই করব দেখেন প্রতিটা সেলাইয়ের দূরত্বটা কিন্তু আমরা একই রকম রাখতেছি। একই রকম রাখার ফলে কিন্তু এটার ছোট বড় হবে না, এটা দেখতে অনেক সুন্দর দেখা যাবে। আর প্রতিটা লাইন যে করছি আমরা, একটা লাইনের থেকে একটা লাইনের দূরত্বটা কিন্তু সেম পরিমাণ রাখছি। আপনারা যারা কাঁথা আঁকবেন তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন। যখন লাইন সেলাই করবেন বা লাইনের ভেতরে কাঁথার যেই সেলাইগুলো উঠাবেন, এই সেলাইগুলো যখন সেলাই করবেন তখন একটার সাথে একটা যাতে না লাগে। মূলত যেই কোনো ফুলই আঁকেন না কেন, যেই কোনো ডিজাইনই করেন না কেন, সেলাইটা হলো মেন। যদি একটা ছোট একটা বড় হয় তাহলে কখনোই আপনি কাঁথার সৌন্দর্যটা ওইরকমভাবে ফুটিয়ে ওঠাইতে পারবেন না। আর বিশেষ করে আমরা যারা কাঁথা সেলাই করি তারা চেষ্টা করি কাঁথার সৌন্দর্যটা যাতে একরকম থাকে, মানে একই রকম সৌন্দর্য যাতে সব কাঁথার ভিতরে বিরল থাকে, সেই জন্য আমরা একই রকম কিন্তু সেলাইটা সব কাঁথার ভিতরে দেওয়ার চেষ্টা করি। তবে এই যে দেখেন, আমি কিন্তু এক ঘর মাছি আর এক ঘর ফুল সেলাই করছি। এর আগেও কিন্তু আমি এই ডিজাইনটা দিয়ে কয়েকটা কাঁথা সেলাই করছিলাম, আপনাদের সাথে আমি কিন্তু এর আগে কয়েকটা কাঁথা শেয়ার করছি। ওই একই কাঁথা কিন্তু আবার আমি আমার ননদের জন্য সেলাই করতেছি। এটা আমার কাঁথাগুলো দেখে কিন্তু অনেকেই চায় তাদেরকে আবার নতুন নতুন করে একটা কাঁথা সেলাই করে দিই, মানে একই ডিজাইনের কাঁথা কিন্তু আমার অনেকবার করে সেলাই করতে হয়। কয়েকটা করে কিন্তু এক ফুলের কিন্তু কাঁথার ডিজাইনটা এক হইলেও আমাদের কিন্তু কালার ভিন্নতা আছে। এরকম অনেক কাঁথা আমি সেলাই করছি। আর অনেকেই যেহেতু ডিমান্ড, আত্মীয় স্বজনটার ভিতরে তো সবার কথা তো আর ফেলা যায় না। তো আমি যেহেতু সেলাই করি, আমি চেষ্টা করি সবার মন রক্ষা করার জন্য। কিছু কাঁথা কিন্তু আমি অলরেডি বিক্রিও করছি। ডিজাইন সুন্দর দেখে কিন্তু অনেকে আমার কাছে এরকম কাঁথার অর্ডার দিয়েছিল, ওইটা আমি বিক্রি করছি। আর যারা যারা এরকম কাজ পারেন, সমালোচনাকে এড়িয়ে চলে কিন্তু আমরা কিন্তু চাই নিজে কিছু করার বা নিজে কিছু ইনকাম করার। চেষ্টা করলে কিন্তু সবে পারা যায়। মানুষের কথায় কান দিয়ে কিন্তু আমাদের জীবন চলবে না, তাই সবাই চেষ্টা করবে এরকম কিছু কিছু হাতের কাজ শেখার জন্য।